এবার দুবাই, দোহা ও বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা অব্যাহত। এবার তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ। এদিকে খামেনিকে হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। আরো জানিয়ে দিব। এবার যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের। এদিকে ইরানের আকাশ সীমায় মার্কিন ড্রোন গুড়িয়ে দিয়েছে ইরান। এবার হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব। এইদিকে ভয়াবহ যুদ্ধের দামামা, 27টি মার্কিন ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার দুবাই, দোহা, বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা। নতুন করে দুবাই, দোহা ও বাহরাইনের মানামারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। রোববার বিবিসি ফার্সির খবরে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইতে আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় 4 জন আহত হয়েছে। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে 6 দফায় হামলা শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 27টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া ইসরায়েলের তেল আবিবে তেলনব বিমান ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প অঞ্চলে হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টার্গেট করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অভিযানের হুমকি দিয়েছে। ইরানের হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তারা সেটি করলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে দেখেনি। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা অব্যাহত। ইরানের রাজধানী তেহরানে এখন ভোরে সূর্য উঠছে, এর মধ্যেও গত কয়েক ঘন্টা ধরে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রোববার বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রাণঘাতী হামলা লক্ষ্যবস্তু ছিল ইরানের এই রাজধানীর শহরটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমাবর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানি মিডিয়া। তবে এরপরেও ইরানে হামলা বন্ধ করেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, ঘন্টা খানেক আগে ইউএস সেন্ট্রাল কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায়, মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওই পোস্টে আরো বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ডো এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সবশেষ বলেছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরান জুড়ে ইরানি সন্ত্রাসী শাসনের আওতায় থাকা 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন টার্গেট এবং সামরিক কমান্ডো সেন্টার। এবার তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার স্থানীয় সময় সকাল 6টার কিছু পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বেজে ওঠে। এরপরেই তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এক খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের দিক থেকে আসা হামলা প্রতিহত করার চেষ্টা করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরো ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে যে কোনো সময় হামলাজনিত সতর্ক সংকেত বেজে উঠতে পারে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের রাজধানী দোহার বাসিন্দারাও দাবি করেছেন, শহরটিতে অন্তত 11টি বিস্ফোরণ ঘটেছে। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরো 8 জন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়েছে। এদিকে খামেনিকে হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর
নিশ্চিত করেছে ইরান। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়। হত্যার খবর ছড়িয়ে পড়ার পর ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ইরান। প্রিয় নেতার নিহতের খবর প্রকাশের পরপরই রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানান ইরানিরা। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। মার্কিন কনসুলেটে প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন। করাচি পুলিশের প্রধান সার্জন সুমাইয়া সৈয়দ আল জাজিরাকে জানিয়েছেন, মার্কিন কনসুলেটে প্রবেশের চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়, এতে 9 জন নিহত হয়। এবার যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে ক্ষেপণাস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করার দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ওই জাহাজ যুদ্ধের সহায়তার জন্য ব্যবহার করা হচ্ছিল। শনিবার সন্ধ্যায় আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ইরানের নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এমএসটি নামের ওই মার্কিন জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, আগ্রাসনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজ এবং সেগুলোতে সহায়তা দেওয়া নৌযানগুলো আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নাগালে রয়েছে। এদিকে ইরানের আকাশ সীমায় মার্কিন ড্রোন গুড়িয়ে দিয়েছে ইরান। দক্ষিণ ইরানে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। রবিবার এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে বাহিনীটি। তেহরান ভিত্তিক বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের ইউনিটগুলো দেশের সম্বন্ধিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থেকে আধুনিক ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীর এই উন্নত MQ-9 ড্রোনটিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। মার্কিন এই চালকবিহীন বিমান ইউএভি ইরানের দক্ষিণ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। আইআরজিসি আরো দাবি করেছে, ইরানের আকাশ সীমায় এখন শত্রুপক্ষের সকল বিমানের জন্য সম্পূর্ণ অনিরাপদ। উল্লেখ্য, শনিবার তেহরানে মার্কিন ইসরায়েলি বাহিনীর হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি এবং ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার শাহাদাত বরণ করেছেন বলে জানানো হয়েছে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে। সূত্র তাসনিম নিউজের। এবার হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় 4 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ওমানের সমুদ্র বিষয়ক নিরাপত্তা কেন্দ্র। খবর আল জাজিরার। ওমানের মুসানদাম এলাকা থেকে প্রায় 5 নটিক্যাল মাইল দূরে পালাওয়ের পতাকাবাহী ট্যাংকার স্কাইলাইট লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই জাহাজে থাকা 20 জন নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আহত 4 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ওমানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশটির দুকম বন্দর এলাকায় 2টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় একজন বিদেশি শ্রমিক আহত হন। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালী। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনের বড় অংশই এই পথ দিয়ে হয়ে থাকে। ফলে এই এলাকায় যে কোনো হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। এদিকে 27টি মার্কিন ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলা। ইরান জুড়ে শনিবার থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুটির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা ও কমান্ডার। এসব হামলার জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা শুরু করেছে ইরানি বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে 6 দফায় হামলা শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে,
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া ইসরায়েলের তেল আবিবে তেলনভ বিমান ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প অঞ্চলে হামলা হয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিতে হামলার তথ্য স্বীকার করেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে।